অবস্থা দেখো দেখো, তার আগে আমাদের চাষের জমি অনেক ছিল, সব চলে গেছে। কত ছিল চাষের জমি? এই বাড়ির দাগেই প্রায় 9 বিঘা জমি। 9 বিঘা জমি সব চলে গেছে। হ্যাঁ, কিছু থেকেও আমাদের কিছুই নেই, সব চলে যাচ্ছে। এই পঞ্চায়েতের 13টা সিট ছিল, এই 13টা, এখন 5টা, 5টা, আর একটা সব এই গঙ্গা চলে গেছে, সব গঙ্গা চলে গেছে। গঙ্গা চলে গেছে। কিন্তু ভাঙন শুরু হয়ে গেছে। এই যে গঙ্গার পাড়, এই পাশেই কিন্তু একটা ঘর, সেই ঘরটা কিন্তু খুলে নেওয়া হচ্ছে, খুলছে দেখতে পাচ্ছ। কারণ উনি আর জানে যে এই যে গঙ্গার পাড় ভাঙতে ভাঙতে কয়েকদিনের মধ্যে ওনার বাড়িতেও আঘাত হানতে পারে, তার জন্য উনি আগের থেকেই সেই পরিকল্পনা করে মিস্ত্রি নিয়ে কিন্তু ঘরটাকে খুলে অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছেন। আগে তো এই তোমার এই দিকটা স্কুল ছিল, সেই স্কুলটা এখন গঙ্গার ভিতরে পড়ে গেছে, ভেঙে গেছে, গঙ্গার ভিতরে নিয়ে চলে গেছে। কি করবো এখন? ওখান থেকে গত বছর আমার ওখানে পাকা ঘর ছিল, পাকা ঘরটা ভেঙে চলে মানে ভিটে ভেঙে চলে গেছে। আর এবছর এই উঠোন খানিকটা চলে গেছে, এবার মন্দিরটা। এই তো ঘর ছিল, রান্নাঘর ছিল, বড় ঘর ছিল, সব। দেখতে পাচ্ছি যে উনুন কিন্তু একটা আছে, সেই উনুনটা এই যে এখন গঙ্গার পাড়ে পাড়ে চলে যাচ্ছে, যখন তখন কিন্তু উনুনটা চলে যেতে পারে, তাই না? আর এখন রান্না করেন কোথায় তাহলে? ওইখানেই রান্না করি, ওইখানে। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমরা কিন্তু আজকে যাচ্ছি স্যান্ডেলের চর। আগে এই যে জায়গাটা, এইখানেই কিন্তু জাহাজ ভিড়াতো, এই যে এই জায়গাটা, তার মানে হচ্ছে এই জায়গায় কিন্তু গঙ্গাটা ছিল। এই সিপিটির সামনে এইখানে এই যে চরটা রয়ে গেছে, এখানে টোটালটাই গঙ্গা ছিল। পাঁচিলে অফিস থেকে পুরোটাই গঙ্গা, গঙ্গার নাম ভাগীরথী। আর তার জন্য এই যে সিঁড়িটা রয়েছে, এই সিঁড়ি দিয়ে এইখান দিয়ে নামতো জলে, আর এখান দিয়ে জাহাজ ভিড়তো, এই কর্নারে জাহাজ ভিড়তো। তার বয়াটা এখনও আছে, ওইখানে পলি পড়ে রয়েছে, মাথাটা জেগে আছে। এখন গঙ্গাটা এখান থেকে সরে গেছে না হলে 3 কিলোমিটার দূরে, মানে 3 কিলোমিটার এদিকে চর পড়ে গেছে। 3 কিলোমিটার ওপরেই সামথিং চর পড়ে গেছে, গঙ্গাটা সেই জায়গায় চলে গেছে। সেই জায়গাটার নাম হচ্ছে সান্ডেলচড়া। সান্ডেলচড়া যেটা ভাঙা শুরু করেছে, না হলে 1/2 কিলোমিটার ভাঙা হয়ে গেছে, 1/2 কিলোমিটার ভেঙে গেছে। টোটালটাই আবার এদিকেই এগিয়ে আছে। তো দর্শক দেখতে পাচ্ছ, ভাঙতে ভাঙতে কোথায় চলে এসছে। এই যে সামনে যে মন্দিরটা, কালকে অবধি কিন্তু ওই অবধি ছিল। মনে হয় না যে এই মন্দিরটা আর একদিনের বেশি এখানে থাকতে পারবে। ভিতরে দেখো, ভিতরে মাটি নেই বললেই চলে। এরপরে আর একটুখানি ভাঙলেই কিন্তু এই মন্দিরটা সম্পূর্ণ চলে যাবে গঙ্গার জলে। এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, এই যে দেখো ফাটল, এটা একটু পরেই দেখো ফাটবে। দেখতে পাচ্ছ কি খাদ, এখান থেকে ভাঙছে। অবস্থা দেখো দেখো, আমি তো রিক্সে আছি মনে হচ্ছে। তো দেখো লাইভ হচ্ছে গঙ্গা। তো দর্শক দেখো, এখানে কিন্তু থাকাটাও রিক্স, কারণ এই জায়গাটায় কিন্তু ভাঙন বেশি হচ্ছে। এই যে সামনেটা দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু অনেকটা ভেঙেছে আমার সামনেই। এই জায়গায় ফাটল ধরছে, এই জায়গায় এই জায়গায় এবার ভাঙে, এই একটা পড়েছে দেখতে পাচ্ছি লাইভ, একদম ভেঙে ভেঙে পড়ছে। তো আজকে রাতের মধ্যে কি এই অবধি আসার কি সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা। এ তো আমরা দেখে আমাদের ভয় লাগছে। তো আপনাদের ভয় লাগে না? হ্যাঁ, আমার তো ভয় লাগে না, দেখে আমাদের ভয় লাগে। যখন ভেঙে আসবে আমাদেরকে সরতে হবে। হ্যাঁ, এইদিকে সরতে সরতে ওই পাশে তো ঘর আছে, এবার আর এরপরে যাবেন কোথায়? এরপরে ওই দিকে চলে যাবে, যেখানে বাড়ি চলে যাবে। ওইখানে কারো রেজিস্ট্রি সম্পত্তি নেই? না না, সবই তো নিয়ে চলে যাচ্ছে। তো এই জায়গায় দেখলাম ইট দেখা যাচ্ছে, এইখানে কি ছিল? এখানে বাড়ি ছিল। এখানে বাড়ি ছিল, মানে ওটা অন্য লোকের? হ্যাঁ, তারা চলে গেছে। হ্যাঁ, তারা চলে গেছে। কবে গেছে ওটা? এরা ওই বিশ্বকরা স্কুল ওখানটা আছে, হুম, কবে গেছে ওটা? কদিন হয়তো চলে গেছে, বুঝলে। হ্যাঁ, মানে এর আগে কটা, মানে ওই পাশে কটা ঘর ছিল? অনেক ঘর ছিল, এর আগে অনেক ঘর ছিল, সবই এইভাবে ভেঙে 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 চলে গেছে। তো এই যে চরটা, এই চরটা ওদিকে কতটা ছিল? কোন দিকে? ওইদিকে, হ্যাঁ ওইদিকে অনেকটা ছিল। ওই সব পরমা আছে, সব ওই দিক দিয়ে বাড়ি ছিল।
ওই যে ফানা যাচ্ছে না, ওই ফানা এসে গদ্দ ছিল, সব ভেঙে গেছে। শুরু হয়নি। ওই জায়গায় দেখো ঢুকে গেছে। আরো ভাঙবে, দুর্গাও করে ভাঙবে, বুঝলে তো? হ্যাঁ, মানে এরপরে আরো ভাঙবে সেটা আরো কখন? ভাঙবে, যখন এই জলটা টান দেবে, এখন তো কোটাল, হ্যাঁ। জলটা তখন ভর্তি আছে, যখন এই জলটা আরো নিচে পড়বে, হ্যাঁ। তখন আরো ভাঙবে। সেটা কখন? সেটা তোমার ওই মরকোটালের দিকে ভাঙে যাবে। মোড়া কোটাল তো কখন হয়? সেটা তো সে অমাবস্যা পূর্ণিমা না কি হয়? নাহলে তো অমাবস্যাটা এই তো জোগাটা গেলি পারি তোমার এখন পড়ে গেল, তখন তো ভেঙে যাবে আরো। এই অবস্থায় রাতে ঘুম হয়? হ্যাঁ? এই সময় উঠে হেঁটে বেড়া, এই করি এটা করি। কারণ এই যদি দেখি যে আমার সামনেই প্রায় 2 হাত ভেঙে গেল, হ্যাঁ। মানে 2-4-5 মিনিটে, এবার যদি আমি ধরো সন্ধ্যায় রাতে ঘুমাচ্ছি, এবার মনে তো হতেই পারে যে আমার ঘুমের অবস্থায় তো ভেঙে চলে যেতে পারে। হ্যাঁ, এ তো খুবই রিস্ক। খুবই হ্যাঁ, তো এইভাবে তো বসবাস করা একটু মুশকিল। মুশকিল। 3-4 বার ভাঙা হয়ে গেল। হ্যাঁ, এইভাবে হ্যাঁ, এইভাবে এইভাবে 3-4 বার হয়ে গেল। 3-4 বার করে হয়ে যাচ্ছে। হ্যাঁ, কত টাকা থাকতে পারে? এইটু বাড়ি এইটু বাড়ি, সেটাই বলছি, ট্রান্সফার করতে গেলে সবকিছু নিয়ে যেতেই তো আবার একটা ঝামেলা। সেটাই কারেন্ট আলোরা এসে কালকে কারেন্ট কাটিয়ে দিয়েছে, আবার ঠিক করে দিয়েছে। মানে কারেন্টের জায়গাতে হ্যাঁ, ওই এই যে এই পোলটা কোনটা এখান থেকে কারেন্ট নিয়ে গেছে। এখান থেকে নিয়ে যাবো, ওখান দিয়ে মানে এই যে কারেন্টের লাইন এখান থেকে, হ্যাঁ ঠিক দেখা যাচ্ছে। তো দেখো এই কারেন্টের লাইন, এই লাইনটা কিন্তু কেটে নিয়ে গেছে, কারণ এই যে এরা গঙ্গার একদম পাশে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি যেতে পারে ওই পূর্ব পাশে, হ্যাঁ নিয়ে চলে গেছে, মানে এই অবধি। তো ওইখান থেকে আবার তার লাইন দিয়ে যায় তো। লাইন দিয়েছে ওই জন্য তো এইখানে কোনো বাদ দেওয়ার কোনো সিস্টেম এরকম কোনো না না না, ওসব কোনো বাদের কোনো সিস্টেম নেই। সিস্টেম না, বাদ দেওয়া যায় কি? বাদ দিয়া তো যাবে, বাদ দেবে নাকি? অন্য সব জায়গায় একটু মানে একটু ভাঙলে পরে কিছু ব্যবস্থা করা হয়, এসব জায়গায় কোনো কিছু ব্যবস্থা করা হয় না। না, এখানে কোনো ব্যবস্থা হয় না। তাহলে এত এই পাশে কত লোক বসবাস করে টোটাল এই পাশে? এখন তো লোক নেই, সব যে যেরকম ধরো সরে গেছে এদিক ওদিক। আচ্ছা, আপাতত কত আছে? আপাতত এখন এখানে প্রায় 100 পরিবার আছে। 100 পরিবার আছে। তাহলে এদের ভবিষ্যৎ তো পুরো অন্ধকার হয়ে গেল। অন্ধকার, এরা কোথায় যাবে? সব গরিব মানুষ সব কোথায় যাবে? একে শুনলাম সামনে একটা স্কুল আছে, স্কুলটা একটা স্কুল ভেঙে গেছে, এর আগে একটা স্কুল ছিল সেটা ভেঙে গেছে এই ইসে এই কিছুদিন আগে। বসে না। তো এই যে স্কুলটা ভেঙে গেছে, শুনলাম এই স্কুলটা আবার আর একটু দূরে নেওয়া হবে। হ্যাঁ, তো এইভাবে কত সম্ভব? আগে তো এই তোমার এই দিকটা স্কুল ছিল, সেই স্কুলটা এখন গঙ্গার ভিতরে পড়ে গেছে, ভেঙে গেছে। মানে গঙ্গার ভিতরে নিয়ে চলে গেছে। ওখান থেকে চলে গেছে, আবার ইটাও চলে যাবে, দুর্লভপুরটাও চলে যাবে। মানে এই যে সামনে একটা স্কুল আছে, হাই স্কুল দেখলাম, ওই হাই স্কুলটাও চলে যাবে। ওটা আর বেশি দিয়েই তো ভাঙন দেখতে পাচ্ছি। হ্যাঁ, বৃষ্টি হলেই ভাঙবে। বৃষ্টি ভাঙবে, আর পরেরকার জল ছাড়বি, হ্যাঁ, পরের চাপটা বাড়বে। যায় বাবলা, এরা যদি ছেড়ে দেয় তাহলে এই থাকতেও পারে না পারে। এই জায়গা দাঁড়া আছি, এই গড়বাড়ি সরঞ্জামি যে সব ভাঙবে। মানে সবসময় আতঙ্কের উপর থাকতে হয়। এইটা তো ছিল শুনলাম অনেকটা দূরে। ওই একটা কালো দাগ দেখা যাচ্ছে না, ওই ইটভাটার চং টং, হ্যাঁ, ওই জায়গায় গঙ্গা ছিল। এই যে এই পাশে সাদা জমিটা, এইটা আমাদের গঙ্গার বিচার। মানে ওই পারে জিরাট পার নাকি পার? এই যত জমি দেখতেছেন সব আমাদের। এই জমি এখানে কি চাষ হতো? চাষ ওরা করতেছে, আমাদের দখল দেয় না না, এখন না, আগে এখানে সব চাষ হতো। সব চাষ হতো এই পারে। চলে গেছে, এরকম কোন নিয়ম আছে যে এই পার ভেঙে যদি ওই পাশে যায় তাহলে ওদের, আর এই পাশে গেলে এই পাশের লোক, এরকম? তো সেই নিয়ম চলছে তো। এই নিয়মই, মানে এই নিয়মটা কি? নিয়ম সবাই যদি বলতেন ভালো হতো। কি নিয়ম এটা? নিয়ম ভেঙে গেলে সেটা খাস জমি হয়ে যাচ্ছে। ওদের এলাকায় আছে, এখন তো পার্টির যুগ তো, পার্টিতে ওদের ভাগবাটা করে দিচ্ছে। এটা হুগলি, মানে ভেঙে মাটি ওই পাশে জমা হলেই ওটা হুগলি। যদি নদীয়ার মাটি ভাঙে তাও হুগলি, মানে নদীর ওই পারে গেলেই হুগলি। নদীয়া ওই যে আমি বলছি, ওই যে দেখা যাচ্ছে না কালো গ্রাম, কালোটা দাগ দেখা যাচ্ছে, ওইখান যে নদী ছিল। আমাদের চাকদা যাতে হলে আগে এই বিলি যাতে হতো, এই বিলি যাই ওই যে পিপার মিল ডাইনাতে থাকতো, চাকদা যাতে। মানে এই যে পেপার মিলটা ডানাতে থাকতো, আর রাস্তাটা ওইদিকে দিয়ে ছিল। আর সেই এখন ওই পিপার মিল বাড়ায় আমার ডালি ছিল, ব্যবস্থা সব লোকে সইটাই করে এনে দিল্লি পর্যন্ত পাঠাইছে, কোনো খবর হয়নি। একবার হয়নি, আর একবার করতে হবে, চেষ্টা করতে থাকতে হবে, যাতে আমাদের এখানে লোক বসে থাকে না, কাজ হয়নি বলে এরা এখন ফালতু চেষ্টা করে না। আমাদের এখন বর্তমান চড়ায় শিক্ষিত লোক নেই। কত লোক ছিল আগে? বহু লোক,
এই ছিল এই পঞ্চায়েতের 13টা সিট ছিল, এই 13টা, এখন 5টা আছে। 5টা আর 8টা সব এই গঙ্গা চলে গেছে, সব গঙ্গা চলে গেছে, গঙ্গায় চলে গেছে। মানে 13টার মধ্যে 5টা আছে। আর 8টাই গঙ্গায় চলে গেছে, মানে তাও একটা বললে কি থাকার মতন নেই, পঞ্চায়েতের রাখার জন্য ওই ভেঙে চুরিয়ে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ওই জন্য 5টা আছে। পঞ্চায়েতের নাম কি? সান্নাঞ্চল 2 নম্বর চাদুরিয়া। হ্যাঁ, 2 নম্বর। আসার সময় দেখলাম। হ্যাঁ, ওই তো। হ্যাঁ। ঠাম্মা, আপনার কি ভয় লাগে? আমরা শেষকালে চিন্তা করি কি আমি কোন সময় না না, এগুলো দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, এখন আর ভয় লাগে না। এবার দেখতে পাচ্ছি যে অনেকটা ভাঙন তো চলে এসেছে, প্রায় কাছাকাছি। রাত এই যে রাতে কেউ থাকে, তাহলে এই যে থাকবে এখানে যদি কেউ রাতে থাকে, তার পাশেই তো এই গঙ্গা, তো কি সে তার কিভাবে ঘুমাবে? তো আপনি কোন অবধি দেখেছেন যে এই চট, এই যে পাড়টা কোন অবধি ছিল? ও বহু দূর, আমরা ওই পারে আগে ছিলাম। ভাঙতে ভাঙতে চলে এসছে এখানে। প্রাইমারি স্কুল ছিল আর সব কিছু ছিল, এই সমস্ত মাঠ ছিল। আর এই গঙ্গার ভিতরে কটা প্রাইমারি স্কুল গেলে? গঙ্গার ভিতরে একটা গেছে ছিল, একটা স্কুল চলে গেছে। না 2টো গেছে। কোনো হাই স্কুল গেছে এখানে? আগের বার, এইবার তো ভাঙা শুরু হয়ে গেছে, আগের বার যখন ভাঙা শুরু হয় তখন কোন অবধি ছিল? ওই যে ওই জায়গায় যে খাম্বা আছে, ওই খাম্বার দিকটা ছিল। খামার আমরা ডুবে গেছে বলো এখানে? হ্যাঁ, হ্যাঁ। আগে এখানে ছিলেন আরো একটু ওইদিকে, ওই ভিতর দিকে ছিলেন? আরো মেলা দূর ছিল, মানে বারবার চেঞ্জ করতে হয়? এবার কি প্রতি বছর বছর চেঞ্জ করতে হয়? এই জায়গাটা তো এই 25 বছর 30 বছর কিনেছে এখানে। হ্যাঁ, হ্যাঁ, আর আস্তে আস্তে আবার আবার আস্তে আস্তে বাড়ির কাছে বাগান চলে এলো। এই বাড়ি এই কটা, এই পাশে কটা ছিল ঘর? এইবারটা? এবারটা হ্যাঁ, এইবারটা। এবারটা অনেক অনেক কয়খান গাছ ছিল, মানে 10-12 খান গাছ ছিল। এইবারটাই চলে গেছে সব। হ্যাঁ, এই দেখা যাচ্ছে তো, এটা মনে হচ্ছে সদ্য যাওয়া, অল্প অল্প। হ্যাঁ এই দেখ, এই তো 2 দিন আগে। অনু, তোমার ভয় লাগে না? হ্যাঁ, ভয় লাগে না? কিসে পড়ো তুমি? 4-এ? স্কুল যাওনি কেন আজকে? ও, মর্নিং স্কুল। হ্যাঁ। আরো অনেকটা বাড়ি ছিল তো, পানাখানি চত্বর ছিল। ওই যে বিটা একদিন সব ভেঙে গেছে, সব একদিনই ভাঙছে। যখন আরম্ভ দুমদাম করে পড়ে যায় না? হ্যাঁ। কাকা, আপনার বাড়ি কি এখানেই? এই ভাঙনটা আজকে কি বেশি হচ্ছে? হ্যাঁ, 2 দিন আগে ভেঙেছে। 2 দিন আগে ভেঙেছে। কোথায় বাড়ি? ঘরটা কোথায়? পিছনে? এই বাড়িটা? এই পরে বাড়িটা। পরের বাড়িটা। ও, আপনি তো আপাতত কয়েকদিন রিল্যাক্সে আছেন, অসুবিধা নেই, তাই না? কদিন কি ঠিক নেই। এরপরে তো একটা প্ল্যান করতে হবে, যদি এরপরে ভাঙনটা আরো ওই অবধি চলে যায়, তখন কোথায় যাবেন? এখন কোনো ব্যবস্থা হয়নি, নিজস্ব জমি নেই ওর ভিতরে? নিজস্ব জমি নেই। কত বছর আছেন এখানে, বসবাস করছেন কত বছর? এখানে আমি জন্ম থেকে, জন্ম থেকে? আমার বাপ ঠাকুরদাও এখানে ছিল। ও, বয়স কত এখন? আমার এই প্রায় 60 বছর। আর এর আগে এখানে ছিলেন না অন্য কোথাও ছিলেন? এখানে ওদিকে ছিলাম। মানে এর আগে ওই পাশে? হ্যাঁ, এবার ওই পাশে ভাঙার পর এই পাশে এসছেন, না ভাঙতে ভাঙতে যাচ্ছে আর আসছে সরতে সরতে এখানে এসছেন? ভাঙতে ভাঙতে যাচ্ছে আর সরতে সরতে আসছে। হ্যাঁ, মানে এদিকে ওদিকে ভাঙছে, এদিকে সরছে। এই যে চরটা, এই চরের কোনো এই জমি কি রেস্ট্রিকৃত জমি না সব? সব রেস্ট্রি করা জমি। এবার যদি কোনো কারণে ভেঙে চলে যায়, তাহলে রেস্ট্রি করা জমিতে সব চলে গেল। আবার যদি কোনো সময় জাগে বা ওঠে, এরকম যদি পরিস্থিতি হবে না? পরে ওই যে সব জমি সব দেখতে পাচ্ছ, হ্যাঁ, ওই বাড়িটা ওই গাছ দেখা আছে দূরে। শুনেছি যে ওই যে এইটা আগে এর মধ্যেই ছিল। হ্যাঁ, এটা এর মধ্যে ছিল, আস্তে আস্তে সব চলে গেছে। সব চলে গেছে। পাশে দেখেছেন এ যাচ্ছে, কিন্তু এবার তো নিজের যাওয়া হয়। কাকা, এই নৌকোনে কোথায় যাবেন? কলমটা মুড়ি রে দেবো। মাছ ধরতে? এই বরফ দিয়ে কি হবে? মাছের বড় কি মাছ হয় এখানে? কি মাছ হয়? বিভিন্ন রকমের মাছ, মাছের কোনো লেস নেই। এখন যাবেন আর কখন আসবেন? এখন যাবো আর কালকে আসবো। কালকে? গঙ্গার ওপারে? তো এখন তো যাচ্ছেন, যে ভাঙন শুরু হয়েছে, আপনার বাড়িটাও তো ভাঙনের একদম পাশেই। হ্যাঁ, তো এখন যাচ্ছেন, ভয় লাগবে না যে রাতে কি হয় না হয়? হ্যাঁ, সে তো হয়। নদীর পাড়ে বসবাস মানে এই মা গঙ্গার সঙ্গে যুদ্ধ করা, কারণ আপনি আছেন লাস্টে, এখন তো আপনার পালা মনে হচ্ছে। যেটা বাস্তব সেটা তো মেনে নিতে হবে, যে আপনারই কিন্তু এরপরে লাস্ট যাওয়ার পালা হয়ে গেছে। তাহলে সেই হিসেবে চলে যাবো 2-4। কোথায় যাবেন প্ল্যান করেছেন? এইখানেই আবার একটা জায়গা নিয়ে হয়েছে। এগুলো কি এই যে রেস্টি করে নেওয়া হয়েছে না? এখনই গঙ্গার ধারে তো রেস্ট্রি সম্পত্তি, কিন্তু এখন আমরা রেস্ট্রি করি না, থাকে না তো। এটা এগুলো 10 বছর 20 বছর থাকলো। এই যে এখানে আছি 22 বছর। এখানে 22 বছর। এবারে বারবার এই আতঙ্ক থেকে আমার মনে হয় বারবার মরার থেকে একবার মরা ভালো। হ্যাঁ, এই বারবার যাওয়ার থেকে একবার গেলেই হবে। এই মুড়িতে হবে সারাদিন? হ্যাঁ, আমি খাই না, শুকনো জিনিস ছাড়া খাই না।
হ্যাঁ। এই যে এই দুটো নিয়ে যাও। এবারে একদিন থাকলে কেমন হবে, কেমন কত টাকা পাওয়া যাবে নাকি? গ্যারান্টি নেই, গ্যারান্টি নেই। কোনোদিন 500 হয়, কোনোদিন 200 হয়, কোনোদিন হয়ও না। ওটা একটু দিয়ে যাও না। এই যে এতদিন কিছু হয়নি, এই 3 দিন আগে ভাঙন শুরু হয়েছে? 3 দিন আগেও এখানে অনেকটা অনেকটা পায়খানাটা ভেঙে ফেলেছি, চলে গেল। শুয়ে আছে ওইদিকে ভাঙন শুরু হয়ে গেল, হ্যাঁ, তখন সেই রাত্রেবেলা টানাটানি করতে। টানাটানি করতে হবে। এর আগে তো এরকম কোনো অভিজ্ঞতা হয়নি না? না না, এই জীবনে প্রথম। এই প্রথম তো। ভালোভাবে যাবেন, হ্যাঁ, তো আর ফিরবেন কালকে, তাই তো? এই সকালবেলা বেরিয়ে আর বাড়ি একটু খবর রাখবেন, যে অবস্থা দেখে আমি তো দেখেই ভয় লাগছে। হ্যাঁ হ্যাঁ, এই যে মাঝখানে যে চরটা, মানে ওই পাশে গঙ্গা মাঝখানে যে জায়গাটা। হ্যাঁ দেখা যায় এইখান থেকে। হ্যাঁ, ঠিক আছে। কিরে দেখ কী করছে, এই দেখো কতগুলো বিড়াল, এরাও কিন্তু এখন এখানে যেখানে থাকে দেখতে পাচ্ছ, পাশেই গঙ্গার সেই ভাঙন। তো যদি ভেঙে যায় এরাও মালিকের সাথে সাথে যাবে। দেখি পেরে কিন্তু আবার খাড়া করা রয়েছে, দেখো। দেখে যাচ্ছে কাকা, এগুলো কি হচ্ছে? ঘর খোলা হচ্ছে, মানে এটা ঘরটা অন্য জায়গায় যাবে না? ঘর হচ্ছে নাকি মালিক? ওই দাদা, ঘরটা কি ঘর আপনার? তাহলে ঘরটা ভেঙে নিচ্ছেন? আমার যত তাড়াতাড়ি ভাঙবে তত ভালো, কত ভালো। মানে যত তাড়াতাড়ি গঙ্গা ভাঙবে আমার তত ভালো লাগে। কেন? হ্যাঁ, আবার তৈরি করবো, আবার আবার ভাঙবে। বললেন যে যত তাড়াতাড়ি ঘর ভাঙবে তত ভালো। কোনো সরকারের তো ক্ষমতা নাই, মানে গঙ্গা বাঁধার। সরকারের ক্ষমতা নেই, শুধু ভোটের সময় নিয়ে আসছো, ভোটটা নিয়ে আসছো, ক্ষমতা নেই সেই সময় বাড়ে। একবার স্ট্রাইক দেন, ভোট দেওয়া সবাই মিলে। একা করে কি একবার সবাই মিলে করতে হবে। কোথায় যাবেন, কোথায় ভেবেছেন এখন? এরপর কোথায়? এই তো আবার করা হয়েছে এখানে থাকবো। আর এটা ভেঙে কোথায় যাবে? এখানে সরকারি আবার একটা তাবু পাবো, হ্যাঁ, আবার পরের বছর আরেকটা তাবু পাবো। প্রত্যেক বছর একটা করে, আর 5 কিলো করে চাল পাবো, এতেই খুশি। এই দাদা হেসে হেসে কথাগুলো বলছে, কিন্তু অতি সহজে কিন্তু না না, আমার মনে কোনো কষ্ট না, আমার ভালো লাগে না। আমার এমনি গঙ্গা ভাঙলে ভালো লাগে। মানে এখন কি চাইছেন, ভেঙে ভেঙে যাতে আরো ওইদিকে যাক? যত ভাঙবে আবার 5 কিলো চাল একটা করে তাবু পাবো, এইটাই তো লাভ বছরে। কাকা আপনি কি হেডমিস্ত্রি? তো এই আজকে তো এই যে এনার ঘর নিচ্ছেন, এরকম এই চরের কতগুলো ঘর নিজের হাতে মানে এক জায়গা থেকে এক জায়গায় নিয়েছেন এই অবধি? এই বছরে না, মানে টোটাল আপনার জীবনে? হ্যাঁ, টোটাল প্রায় 120-25 খানা। 120-25 খানা ঘর হ্যাঁ, এখান থেকে মানে ভেঙেছি, ভেঙে ভেঙে আবার নিয়ে অন্য জায়গায় তৈরি করেছি। তো এইগুলো করতে কেমন লাগে? তো অনেক টাকা খরচা। না, খরচটা তো আছেই, হ্যাঁ, তাছাড়া একজনের এতদিনে আশা করা ঘর, সেগুলো ভেঙে ভেঙে অন্য জায়গায় নিতে হয়, যারা পরিবার তাদের তো কষ্ট লাগেই, কষ্ট এবং লাগে যারা অনেক করে তাদেরও তো কেমন লাগে, সেই হিসেবে আপনার কেমন লাগে? আমার তো কষ্ট লাগবেই, নিজের হাতে। নিজেই তো আমারই বাড়ি 3-4 বার ভাঙিছি। চারবার ভেঙেছে? হ্যাঁ, আপনার বাড়ি এই চরেই? হ্যাঁ, চরে, এখনো বর্তমান চরে আছে। এই ভিতর দিকে একটু? হ্যাঁ, ওই পঞ্চায়েতের পিছনে। আপাতত মোটামুটি আপাতত আর ভাঙন আপনার না, হয় নাই? আপাতত এখনো মানে 2-1 বছরের মধ্যে এখানে যাচ্ছে না। আর আমার বাড়ি ছিল আরো ওইদিকে 3-4 ভাঙিছে এইখান থেকে। এখান থেকে 4 বার? হ্যাঁ, এই তো তো এই যে তো অনেকেরই এরকম 3-4 করে ভেঙেছে। কেননা আমাদের যা আর্থিক অবস্থা, আমাদের ডাঙায় হলে অনেক টাকার দরকার, কিন্তু অত টাকা দিয়ে আমরা জমি কিনতে পারবো না। এইখানে একটু কম দামে পাওয়া যায়, যা হোক হয়তো এইখান থেকে একটু দূরে আছে, 2 বছর কি 4 বছর থাকবে, সেই আন্দাজে আবার সেইখানে কোনো রকম করে আপাতত থাকা হয়। বোঝা যাচ্ছে 2 বছরে এই হ্যাঁ। ভাঙবে না 2 বছরের হ্যাঁ, মধ্যে, হ্যাঁ। সেই হিসাবে। কেননা সবই তো পয়সার জন্য, পয়সা যদি না হয় না। আমরা সবাই তো এখানে মানে মাছ ধরে জন খাটা। এখানে কি আপনার কোনো নিজস্বই চাষের জমি আছে? চাষের জমি যা ছিল সে আগে ভেঙে গেছে। আগে ভেঙে চলে হ্যাঁ, গেছে? কত 2 ছিল? আমার 2 বিঘে মতো জমি ছিল, সব চলে গেছে সব গঙ্গার? চলে গেছে। 2 বিঘা ছিল, বাড়ির জমি ছিল 10 কাঠা, সব ভেঙে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু গঙ্গা, আর এই যে গঙ্গার এটা কিন্তু ভাঙন শুরু হয়ে গেছে। আর এই যে গঙ্গার পার, এই যে গঙ্গার পার, এই পাশেই কিন্তু একটা ঘর, সেই ঘরটা কিন্তু খুলে নেওয়া হচ্ছে, খুলছে দেখতে পাচ্ছ, কারণ উনি আর জানে যে এই যে গঙ্গার পার ভাঙতে ভাঙতে কয়েকদিনের মধ্যে ওনার বাড়িতেও আঘাত হানতে পারে।
উনি কিন্তু একটা সচেতন লোক, তার জন্য উনি আগের থেকেই সেই পরিকল্পনা করে মিস্ত্রি নিয়ে কিন্তু ঘরটাকে খুলে অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছেন। কারণ উনি বলছিল, উনি ক্যামেরার সামনে বলতে চাচ্ছিল না, উনি বলছিল যে এই যে জায়গাটা, এই জায়গাটাও 2-3 দিন আগে শুকনো মানে ছিল, চর ছিল। এই একদিনে এমনটা ভেঙেছে, প্রচন্ড ভেঙেছে, একদিনে প্রচন্ড ভেঙেছে। আর এই ভাঙার জন্য কিন্তু উনি ভয়ে কিন্তু ওনার সঙ্গে সঙ্গে মিস্ত্রি ডেকে ওনাকে যে ঘর আছে সেই ঘরটা কিন্তু খুলে নিচ্ছে, খুলে উনি অন্যত্র নিয়ে যাবেন সেটাই বলছেন। এই যে দেখো পরিবেশ, এই যে বাথরুমটা দেখলে, বাথরুমটা ভেঙে গেছে অটোমেটিক। এই এখনো বারবার করে কিন্তু দুমদুম করে পড়ছে, দেখতে হচ্ছে। এটা কিন্তু আজকে রাতের মধ্যেই বাথরুমটা জলের নিচে চলে যাবে। আর এই যে পাশে প্রতিটা বিষয়ে কিন্তু ফাটল ধরেছে, দেখতে পাচ্ছ, সব ফাটল, সব ফাটল, সব ফাটল। এই বাড়িটাই তো ভাঙছে এখানে, পাকা ঘর ভেঙে যাচ্ছে। হ্যাঁ এই যে এখানে, এই যে এখানে। হ্যাঁ এই তো। তো চলো ওই পাশে দাদারা বলছিল একটা পাকা ঘর, সেটাও নাকি ভাঙছে, তো দেখে আসি। এই দেখো, তার ছিঁড়ে যাবে, তার ছিঁড়ে যাবে। কাকিমা, এটাকে আপনাদের ঘর? তো এটা ভাঙলেন কেন? এই গঙ্গা ভাঙবো না কেন? গঙ্গা পাড়ের উপরে থাকা যায়, এই জন্য ভেঙেছে। এবার এটা নিয়ে অন্য কোথাও যাবেন নাকি? দেখি কোথায় যাই। তাহলে এই যে ইট গুলো ভাঙা হলো, এটাতে কোনো তো কাজে আসবে না নাকি? আসবে এই যে ওই কিছু আসবে, কিছু নষ্ট হবে। হ্যাঁ, তার মধ্যে কিছু অর্ধেক কি ভাঙা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হয়ে গেছে, অর্ধেক ভালো হবে। এখন যাবেন কোথায়? এদিকে কোনো জায়গা রাখা আছে না? এই যে পরিস্থিতি, এখন তো কারো না কারো আসা উচিত, দেখা উচিত। অবশ্যই দেখতে পাচ্ছি অনেক ঘরগুলো নিয়ে আসবে, আবার আসবে, এই যে ভোট আসছে না, ভোট আসুক, তখন ঘন ঘন সবাইকে দেখা যাবে। কারণ এই যে অনেকে আছে ঘর নিয়ে চলে গেছে, ওই পাশে দেখলাম একটা ভাঙছে। হ্যাঁ, প্রধানটা দেখতে আসে না, যে যাই একটু দেখি ওদের ঘর ভাঙছে কি হচ্ছে আর এখন তো না পাকা হচ্ছে, পাকা দেখি। ঘর, সেইগুলো ভাঙা হচ্ছে, তাই না? প্রধানরা এসে তাই দেখে না, আসবে কদিন পরে আসবে, ভোট আসছে না তখন আসবে, এখন আসবে না। কাকিমাদের এই যে ঘরটা, এই যে কি প্রথম যাচ্ছে না এর আগে অন্য কোথাও ছিলেন? এর আগেও দুবার ভাঙা হয়েছে। দুবার? তাহলে কোথায় ছিলেন, কোথায় এর আগে? আস্তে আস্তে ওইদিকে গঙ্গায় চলে গেছে আমাদের, সব গঙ্গা চলে গেছে। আবার এই যে যাবে, এই যে এবার এখনো 2-3 মাস ভাঙবে, এখনো সেটা গঙ্গার মধ্যে চলে গেছে। চলে গেছে। কোন গঙ্গাতে ওদিকে চর পড়ে গেছে। চাষের জমি আছে? হ্যাঁ, জমি ছিল, নেই এখন। সেগুলো চলে গেছে। আগে ছিল, ওই পারে যখন ঘর ছিল তখন আমাদের জমি ছিল 5-6 বিঘা। এখন তো এটাও থাকছে না, এরপরে যদি আর ওদিকে চলে যেতে হয়, ওটা কি রেস্টি সম্পত্তি ওদিকে? না না, কি না, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু দেখার মতো নয়। আমি কিন্তু যে দাঁড়িয়ে আছি গঙ্গার পাড়েই, এটা সত্যি দেখার মতো না। এই যে বিষয়টা তোমাদের আমি দেখালাম, যে এই গঙ্গার পাশে এই জায়গায় ভালো ভালো ঘর, পাকা ঘর, সেইগুলো কিন্তু ভাঙা হচ্ছে। আর ওই পাশে একটা ঘর দেখালাম, সেটাও ভাঙা হচ্ছে। মানে তারা বুঝতে পেরেছে যে এই ঘরটাকে তারা বাঁচাতে পারবে না। পাকা ঘরগুলো দেখতে, এখানে তো দেখা যাচ্ছে ইট, আর ওই পাশে পুরো পাকা ঘরগুলো, সেগুলো কিন্তু ভেঙে নেওয়া হচ্ছে। ওনাদের একটা আক্ষেপ যে এখানে সরকারের কোনো লোক কিন্তু এখানে দেখতে আসে না। মা, এটা কি হচ্ছে? কি ছিল এখানে? বাথরুম ছিল? এই ইটগুলো খুলে নিচ্ছেন? এটা তো চলে যাবে এখন গঙ্গায় না? গঙ্গায় তো চলে যাবে। গঙ্গায় চলে যাবে। করুণ পরিস্থিতি। এভাবে রাতে থাকতে ভয় করে না? ভয় করলে যাবো কোথায়? যাওয়ার জায়গা নেই না। তো এখানে যদি এই যে ভাঙতে ভাঙতে তো চলে আসবে, এবার আর কোনো জায়গায় জায়গা দেখেছেন যে সেখানে চলে যাওয়ার জন্য? ওখানে থাকবো, এতদিন তো যাক ছেলেরা আয় করতে যাচ্ছে, বেটা আয় করতে যাচ্ছে, জায়গা দেবে। এই যে ওই জায়গা কিনছিলাম 2000 টাকা, এবার আর কিনতে পারিনি, এবার লোকের বাড়ি থাকবো। ওই পঞ্চায়েতের সামনে এক বাড়ি বলছে, সেই জায়গায় থাকবো। সেখানে হুম। পঞ্চায়েতের সামনে? হ্যাঁ। সেখানে ঘর করা আছে না? না, ঘর টর করা নাই, নিজের ঘর করে থাকতে হবে? ওই মাটির ঘর করে থাকতে হবে, মাটির ঘর করে থাকতে হবে। তাছাড়া কি করবো? পরিবারে কয়জন আছে পরিবারে? পরিবারে তো আমরা 6 জন। 6 জন। যে একটু একটু করে তিল তিল করে গড়ে ওঠা যায় ঘর, এই যে সংসার, আমি দেখতে পাচ্ছি এখানে, দেখছি এক একটা ইট কিছু এখানে এনে রাখছেন। কত নিজের হাতে তৈরি করা একটা ঘর, সেই জিনিসগুলো যদি নিজের হাতেই ভাঙতে হয়, ভাঙাটা কেমন লাগে সেটা? কেমন লাগলে কি করবো? এই তো গঙ্গা,
মা গঙ্গা তো বুঝলো না, কি করবো বাবা, সমস্যা হলেন কি করবো বাবা, জলে তো থাকা যায় না। হ্যাঁ সেটাই। দেখা তোর তো ওই তো গাতে পাই ধরে ওই ছাবড়াটা উঠে রয়েছে ওই যে ওই জায়গায় এখন তো বর্ষা আসলে থাকতে পারি নাকি। ওইটা ওই জায়গায় হ্যাঁ, এখন তো ভেঙে যাবে। ওটা লোকের লোকের ওই তো লোকের বাড়ি। এই কোটালে জল উঠে গেলে কি করতে হবে? কোটালটা কখন নাই? কোটালে যে মোড়া কোটাল, এই যে আসতেছে মোড়া কোটাল। না, এই যে আমাবস্যা আসতেছে না, আচ্ছা আমার মোড়া কোটাল। এই তো ঘর ছিল, রান্নাঘর ছিল, বড় ঘর ছিল সব। এই যে দেখতে পাচ্ছি তো এই পাশে একটা এই যে রান্নাঘরে একটা এই যে উনুন, এখানে রান্না একটা উনুন দেখতে পাচ্ছি যে উনুন কিন্তু একটা আছে। সেই উনুনটা এই যে এখন গঙ্গার পারে পারে চলে যাচ্ছে, যখন তখন কিন্তু উনুনটা চলে যেতে পারে, তাই না? আর এখন রান্না করেন কোথায় তাহলে? ওইখানেই রান্না করি, ওইখানে। এখানেই। দাদা এটা কি হচ্ছে? আলকাতটা এটা কি হবে? নৌকার কি হবে? নৌকা লং দিবে বেশি দিন, বেশি দিন যাবে কেন? জলে থাকে না সবসময়, মানে এই আলকা থেকে জলটা নষ্ট হয় না? ধরে না, নষ্ট হয় না। জল ধরতে পারে না, তাই না? আমাদের এই গঙ্গা বান্ধনের জন্য আমরা 5-7 বার এখান থেকে সই স্বাক্ষর করে পাঠালাম। আমাদের সংসদ শান্তনু ঠাকুর, বিধায়ক অম্বিকা রায় আমাদের এটা কোনো সুরাহা করছে না। সেটা করছে না? না, আমরা চাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একটু নজর ঘোরাক, দৃষ্টি ঘোরাক, যাতে এই যাতে আমাদের গঙ্গার পাটটা বাঁধা হয়। এটা কি মাছ ধরা হবে? হ্যাঁ, মাছ ধরা হবে তো, মাছ ধরার জন্যই বানানো। প্ল্যান করছে। এই তো এটা সেটাই। সত্যিই হবে। সরকারের দায় পড়ছে আমাদের জন্য বাড়বে। যেখানে ইনকাম সেখানে। যেখানে ইনকাম সেখানে সরকার। কাকিমা দেখলাম আপনার বাড়ির সামনেটা গঙ্গার চলে প্রায় ভেঙে গেছে। এই যে পাশে একটা যে মন্দির আছে, মন্দিরটা প্রায় 2-1 দিনের মধ্যে চলেও যেতে পারে গঙ্গার তীরে। আপনাদেরই মন্দির? আমাদের মন্দির এটা গঙ্গায় চলে যাবে। গঙ্গায় মনে হচ্ছে যে গঙ্গায় চলে যাবে। তো এইরকম পরিস্থিতি প্রতি বছর কি হয়? প্রতি বছর আমার ওখানে পাকা ঘর ছিল, পাকা ঘরটা ভেঙে চলে মানে এগুলো সরিয়ে নেওয়া হয়েছে, এমনি ভিটে ভেঙে চলে গেছে। আর এবছর এই উঠোন খানিকটা চলে গেছে, এবার মন্দিরটা। এগুলো মাল রাখার ঘর ছিল, চাষের জিনিস রাখার ঘর, এই ঘরগুলোতে আশ্রয় নিয়েছিল, এবার এগুলোও থাকবে না মনে হচ্ছে। তা হ্যাঁ, কিন্তু এইটা যদি চলে যায় এরপরে যাবেন কোথায়? এরপরে আর আমাদের ওই পাশে আরেকটু জায়গা আছে, একটু একটা ঘর করে রাখা আছে। তার আগে আমাদের চাষের জমি অনেক ছিল, সব চলে গেছে। কত ছিল চাষের জমি? এই বাড়ির দাগেই প্রায় 9 বিঘা জমি। 9 বিঘা জমি সব চলে গেছে? হ্যাঁ, এই যে বাড়িটা দেখছো, এই রাস্তা থেকে নিয়ে পুরো নিয়ে আমাদের জমি ছিল মাঠ, ওপরে হয়তো মাথার জেগেও গেছে। আর রাতে ঘুমানো খুব তো ভয়ের বিষয়, আতঙ্কের বিষয় একটা। মানে জেগে ঘুমাতে হয়। জেগে ঘুমাতে হয়, কারণ কখন কি হবে বলা যায় না। না, তো এই যে সংগ্রামী জীবন, এই জীবনটা কেমন লাগে? খুব কষ্টের, খুব খারাপ। কিছু থেকেও আমাদের কিছুই নেই, সব চলে যাচ্ছে। বর্ষা আসলেই একটা আতঙ্ক মনে কাজ করে, এই মনে এবার আর থাকতে পারবো কি পারবো না। যারা যারা দেখছেন এই ভিডিওটা, এই ভাইদের ভিডিওটা, তারা অবশ্যই আমাদের গ্রামে আসুন, দেখুন আমরা কি পরিস্থিতিতে আছি। আপনাদের দ্বারাই যদি সম্ভব হয়, সরকার যদি আমাদের জন্য কিছু চিন্তা ভাবনা করে, তারা এই মানুষ, আমরা তো বাঁচবই, আর আমার গ্রামের সব মানুষগুলো বাঁচবে। এই যে জায়গাটা, এই জায়গাটা কোথায়, এটা কিভাবে আসতে হবে? এটা হচ্ছে কল্যাণী ব্লক, গ্রাম সান্নালচর, চাদুরা 2। এখানে আসতে গেলে শিয়ালদা থেকে ট্রেনে আসতে হবে, শিমুরালি নামতে হবে, শিমুরালি থেকে অটো আছে, সান্নালচর ফেরিঘাটের অটো আছে, অটো ধরে সোজা ঘাটে নামতে হবে। ঘাট আর আমার বাড়ি একই জায়গা, জানি না থাকবে কিনা, হয়তো সরে যেতে পারে, হতে পারে। গ্রামের যদি আপনাদের দ্বারাই যদি কোনো উপকার হয়। দর্শক, তোমাদের এই দুঃখের যে কাহিনী একটু দেখাতে দেখাতে কিন্তু সন্ধ্যা হয়ে গেল। আমরা আরো অনেক কিছু বাকি আছে, আমরা নেক্সট পার্টে আবার আসবো, আবার দেখানোর চেষ্টা করবো। আর হ্যাঁ, এই যে এখানকার অসহায় মানুষ, সান্নালের চর বলে যেটা, অসহায় মানুষ জীবনের সাথে সংগ্রাম করতে করতে এই অবধি প্রতি বছর অনেক ঘর, অনেক স্কুল কিন্তু এই গঙ্গার জলে কিন্তু ভেসে যায়। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে আরো লোকের কাছে পৌঁছায় যে এখানকার মানুষ কতটা অসহায় আছে, এখানকার মানুষ কতটা দুঃখে আছে, এখানকার মানুষ কতটা কষ্টে আছে। এই জিনিসগুলো আরো লোকের কাছে শেয়ার করো, অন্তত তারা যাতে তাদের সাহায্যের হাত এখানে বাড়িয়ে দেয়, অথবা সরকারের কাছে অব্দি যাতে পৌঁছায়, সরকার যাতে
এই জায়গার মানুষের জন্য একটা সুরাহা করে। সন্ধ্যা হয়ে গেছে, তো নমস্কার, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।